আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না? মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। যেটা জানি না হয়তো আমল করতে পারছি না, জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না। কোরআন সুন্নাহ চলে না, আমিও মানবো না, সিম্পল। আর কোরআন সুন্নাহ চলে না, কেউ যদি জোর করে মানায় তখন কি করব? তখন হাতটা তুলবেন শেষ রাত্রে হাতটা তুলে বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করায় দিলাম, তুমি এখন বুঝো। কথা বুঝতে পারেন নাই? আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করায় দিলাম, তুমি এদের সাথে বোঝাপড়া করো। আল্লাহ, আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক পারবেন না? আল্লাহ দুর্বল নাকি? অথবা বলবেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়াটা কে করছিল? কে বলতে পারবেন? সূরা বুরুজ পড়েছেন? সূরা বুরুজ একটা বালকের কথা আছে না? ওই বালককে যে তীর মারা হলো, ওই বালককে মারা হয়, বালক মরে না, পাহাড় থেকে ফেলে দেয় মরে না, সমুদ্রে ফেলে দেয় মরে না। পরে বালক বলল যে একটা কাজ করেন, রাজাকে বলছে একটা কাজ করেন, সব জনগণকে মাঠে জড়ো করেন, তারপরে একটা তীর নেন, নিয়ে বলেন যে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম, এটা বলেন, আমি মারা যাব। এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে। তখন ওই স্বৈরাচারী শাসক সে কী করলো? ওই তীরটা বের করে বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বলে তীর ছুড়লো, বালকটা মারা গেল, বালকটা শহীদ হয়ে গেল। এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয়, এর উপরে একজন আল্লাহ আছে, যার নামে তীর ছুড়লে সে মরছে। তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায়। তারপর ওই রাজা কি করেছে? এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল। এটা পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েন, জালালাইন পড়েন, এই যে মারিফুল কোরআন পড়েন, মারিফুল কোরআন নেই বাসায়, মারিফুল কোরআন পড়েন, ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে। শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা। তো মা এখন লাভ